আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এক বাউল সমাজ, আমাদের দেশে এক বাউল সংস্কৃতি আছে। থাকতে পারে আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, কিন্তু এখানে বাউল, আজকে এক বাউল মহান আল্লাহ তাআলার নামে, মহান আল্লাহ তাআলা নিয়ে যে কটূক্তি করতেছেন। আমরা যারা মুসলমান আছি, এদেশে 90% মুসলমান, সে দেশে বাউল শিল্পী কিভাবে মহান আল্লাহ তাআলা বিষয়ে বলতে পারেন যে আল্লাহ তাআলা এক মুখে এত কথা কথা বলে, এখন এক কথা বলছে, পরে এক কথা বলতেছে, আবার এক কথা, মানে এই ধরনের সে মন্তব্য যে করতেছে। এবং উনি সূরা নাসের বিষয়ে বলতেছেন যে সূরা নাসে এত নাচ কেন, মানে উনি এত সব মহান আল্লাহ তাআলার বিষয়ে এত সব কটূক্তি করতেছেন, এত সব মন্তব্য করতেছেন। এইসব মন্তব্য যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন তার বিষয়ে সে মন্তব্য করতেছেন। সে কোথায় থেকে আসলো, সে কোথায় যাবে সে নিজেও জানে না। এই বাউল শিল্পী এমন আউল বাউল হয়ে গেছে তার মাথা। অর্থাৎ এইসব পাগলকে যদি আমরা পাবনার পাগলাগাড়া তো রাখি তাতেও সমস্যা, অতএব এইসব পাগলকে না রাখাই, এদেশে না রাখাই শ্রেয়। এবং জনসম্মুখে তার ফাঁসির জন্য সরকার মহোদয়ের কাছে আবেদন করছি। কেননা এই আউল ফাউল বাউল এরকম যদি সে মহান আল্লাহ তাআলার বিষয়ে কটূক্তি করতে পারে, না জানি আরও কোনো নরাধম জাহান্নামের কীট এ বিষয়ে মন্তব্য আরও করতে পারে। তো আমাদের কর্তৃপক্ষ, সরকার মহোদয় এ বিষয়ে যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করেন। আমি সর্বোপরি ওই বাউল সম্প্রদায় এবং বিশ্বের যত মানবী আছেন সবাইকে বলতে চাই, আপনারা যখন বা যেই হন না কেন এইসব মন্তব্য করেন, মহান আল্লাহ তাআলা চাইলে শুধু একটা জিনিস যদি বন্ধ করেন, সেটা হচ্ছে অক্সিজেনটুকু। আপনার ভাত পানি নয়, শুধু অক্সিজেনটুকু যদি মহান আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, পৃথিবীর কত বড় পরাশক্তি আছেন, পৃথিবীর কত দানব আছেন, পৃথিবীর বড় শক্তিশালী দেশ আছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যদি শুধু অক্সিজেনটুকু বন্ধ করে দেয়, আপনি যে নিঃশ্বাস নেন, এই নিঃশ্বাসের যে অক্সিজেনটুকু আছে এটা বন্ধ করে দেয়, আপনি কয় মিনিট তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কয় সেকেন্ড, কয় ন্যানো সেকেন্ড তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন। আর আপনি যে আপনাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে আপনি কটূক্তি করতেছেন, এই সাহস আপনি পান কই থেকে? না পেছনে কেউ আপনাকে ইন্ধন দিচ্ছে? এটা জাতি জানতে চায়, মুসলমান সমাজ জানতে চায়। আমাদের সচেষ্ট হতে হবে, আমাদের জানতে হবে এইসব ব্যক্তির পেছনে কারা আছে, আমাদের জানা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।